আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে যে জন্য ভিডিওটা করা সেটা আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই জন্য বলছি যে অবশ্যই মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক কিছু পেয়েছি, বাট এট দ্য সেম টাইমে আমি মনে করি সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি, তারও ভালোবাসা। মাশরাফি বিন মুর্তজা ক্রিকেট ইতিহাসে বাংলাদেশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম ছিল। রাজনৈতিক কারণে বর্তমানে একটি জেনারেশনের কাছে ভিলেন হিসেবে উপস্থাপন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে জোকার বানিয়ে অপমান করা হয়েছে। যেটা হয়েছে আমি দুঃখিত, হয়তো বা বিং অ্যাজ এ সিনিয়র হিসেবে আমার উচিত হয়নি, কারণ তো আমার জায়গা থেকে এই জন্য আমি সরি বলেছি। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। ছাত্ররা কোঠা আন্দোলন নিয়ে ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করছিল। সেই প্রতিবাদে মাশরাফি বিন মুর্তজার সমর্থন না জানানো কাল হয়ে দাঁড়ালো তার রাজনৈতিক এবং নিজের ব্যক্তিগত জীবনে। তো প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে, জানেন এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি, জানিও না, বুঝিও না। যারা যে কমেন্ট করবে বা করছে আসলে ওগুলো তো আমার নিয়ন্ত্রণে নাই, বা আমি তাদের কিছু বলতে পারবো না। তবে আমার রেসপেক্ট অবশ্যই ওনাদের করে। আপনি যদি কোনো দলকে সাপোর্ট করেন অবশ্যই প্রকাশ্যে সেটা বলা উচিত। আন্দোলন যখন এক দফার দাবিতে পরিণত হয়, শেষ পর্যন্ত ছাত্রদের চাপের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়। তারপর থেকে সারা বাংলাদেশের নেতাকর্মীদের উপর আক্রমণ এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। তার মধ্যে মাশরাফি বিন মুর্তজার বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে দুষ্কৃতীরা। আপনি বলবেন না, আপনি একদম অনেকেই আছে যে সাপোর্ট করে কিন্তু বলতে পারে না। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকে যে যার দল করে সেই সম্মানটা তার প্রতি থাকা উচিত, এবং তার মতো করে সে দেশের জন্য কাজ করবে, এই মানসিকতাই থাকা উচিত। তো বর্তমানে মাশরাফি বিন মুর্তজা আত্মগোপনে রয়েছেন। তার আগে তার বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট সহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে। তার সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটও চেঞ্জ হয়েছে। তবে মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দেওয়া, অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরনের লুটপাট যে হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে অনেক ভোটাররা, প্রতিবাদ জানিয়েছে টাইগার শোয়েব আলীও। মাশরাফি বিন মুর্তজার ভাগ্যে কী রয়েছে সময় বলে দেবে। তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে পাশে থাকবেন।